দরজার জানলাটা খুলেছি, কি নিচে দিয়ে আসছে, আমাকে দেখেই টাক করে ওপর দিকে তাকিয়েছে। ওই যে দেখলো, একবার শুধু বলেছি তুমি আমার দুষ্টুমি নি, ব্যাস চলে এসছে একদম সোজা এসে ঘরে। এবার ঘরে এসে ব্যাস হাজার রকমের অত্যাচার শুরু হয়েছে। ওর সাথে কথা বলো, ওর সাথে খেলো, ওর সাথে সময় দাও, এই হচ্ছে। তা চলুন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়ে আজকে স্কুল যাবে না, কারণ কালকে যেহেতু টিচার্স ডে, আজকে তাই টিচার্স ডে প্রোগ্রাম আছে স্কুলে। এবার ওই স্কুলের প্রোগ্রাম যারা পার্টিসিপেট করছে তারাই একমাত্র প্রোগ্রামে থাকতে পারবে, আর যারা পার্টিসিপেট করবে না তারা প্রোগ্রামে থাকতে পারবে। তা সেই জন্য আমার মেয়ে যায়নি। আমার মেয়ে পার্টিসিপেট করতো, নামও দিয়েছিল, কিন্তু ওই যে জ্বর হয়ে গেল না, সেই জন্য আর দিতে পারিনি। তা কী রান্না হবে মোটামুটি ঠিক করেছি, তাহলে কাটা বাছাটা করে তারপর দেখাচ্ছি। রীতিমতো আমার ঠাকুরঘর হয়ে গেছে, গোপাল তোলা হয়ে গেছে। তা চলুন রান্নাবান্না করে দেখাচ্ছি। এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা চা না খেলে শরীর মন কিছুই ভালো লাগে না। যতক্ষণ না পেটে চাটা পড়ে কোনো কাজে যেন এনার্জি আসে না। ওই জন্য নিজের জন্য একটা চা করেছি, চা করে চাটা খাই। আর ইচ্ছা আছে মাটন করার, সেদিনকে যে মাটনটা করেছিলাম কীবার করলাম, একটা করলাম, সেই মাটন খানিকটা রাখা ছিল, সেই মাটনটাই করে ফেলবো আজকে। আর টিফিনে চাউ বানাবো, চাউ সেখানে সিদ্ধ করা হয়ে গেছে, চাউ সিদ্ধ করা হয়ে গেছে, চাউ করবো আর মাটন কষা আর ভাত। শুধু রান্নাটা করলে তো হয় না, যে মানুষ কী বলুন তো, মানুষ ভয় কি রান্না হয়ে গেছে ব্যাস কাজ শেষ। রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতেও যে আধা ঘন্টার উপর লেগে যায়। চলুন চাটা খাই, খেয়ে তারপরে মশলা তো সব কিছু রেডি করাই আছে, পেস্ট তো করাই থাকে, শুধু আলু পেঁয়াজটা কাটবো আর চাউয়ের একটু আলু পেঁয়াজ কেটে নেবো, নিয়ে একদম চাউটা একদম সাধারণ নর্মাল করবো, শুধু আলু পেঁয়াজ দিয়ে রান্না করবো। যা দেখতে থাকুন। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এক্ষুনি ভাত বসাবো। চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাংস ওখানে বার করে রেখেছি। আর এখানে আলু ভাজা হচ্ছে, আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে একটু মাছ আনা হয়েছে, মাছটা কেন আনা হয়েছে সেটা পরে জানাবো, কালকে যা বলবো যে মাছ কেন এনেছি। আর এখানে গৌরী দিয়ে বাসন দিয়ে গেছে সকালবেলা, সেই বাসনগুলোকেও তুলতে হবে। আর এখানে আলু পেঁয়াজ আমার শেষ হয়ে গেছিলো, তাই বাজার থেকে আলু আর পেঁয়াজ এনে দিল। আর এখানে একটু কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, তাই একটু কাঁচা লঙ্কা এনে দিয়েছে, আর দুটো গন্ধরাজ লেবু। এই লেবু দুটো আনা হয়েছে কেন সেটাও পরে বলব। তা চলুন জায়গায় রাখি বাসনগুলো। আর এখানটা না একদিন গোছাতে হবে, গোছানোই আছে, এখানকারটার থেকে এখানটা বেশি পরিষ্কার হয়েছে আমার, বুঝছেন, এখানটা বেশি অপরিষ্কার হয়েছে। নিচটা যে দেখতে পাচ্ছেন উল্টো পাল্টা হয়ে আছে। চলুন তাহলে আলুটাকে ভাজি, ভেজে আলুটা তুলে রাখি, রেখে তারপর ঝটপট মাংসটা করে নিই। আর যেদিকে ইচ্ছা আছে মেয়ের মাথাটা একটু শ্যাম্পু করে দেওয়ার, দেখা যাক পারি কি না। আর পপুকে না এখন একদম জামা পরাতে পারছি না, জানেন, এত গরমে না কষ্ট হচ্ছে, শুধু প্যান্ট পরিয়ে রেখে দিচ্ছি, গয়না টয়না কিচ্ছু পরাচ্ছি না, কারণ গরমে আমরাই জামা কাপড় গায়ে রাখতে পারছি না, জামা কাপড় মানে পরতে কষ্ট হচ্ছে। মানে গোপাল কী করে করবে বলুন। আর আলুগুলো এবারে এনেছে দেখুন
একটু ছোটো সাইজের আলু আনলে সুবিধা হয়। বড় বড় ধাবা ধাবা নোড়ার মতো আলু এনেছে। যাক গে, চলুন তাহলে। চলুন, এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। জল ঢেলে দেবো। খাসি তো, যেহেতু আমি কড়াই সিদ্ধ করি, তাই একটু বেশি পরিমাণেই জল দিতে লাগে, যেহেতু খাসির মাংস কড়াইতে সিদ্ধ হবে। চলুন, মাংসটা ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দিই, হতে থাক। এই দেখুন, আমার মেয়ে নিজে নিজে গ্লুকন ডি বানাচ্ছে। আমি খাবো, আমি একটু ঠান্ডা জলে খাবো। এই চামচটা ঠেকাস না জলে কিন্তু। এইটা দিয়ে তো, এটা দিয়ে তো। চলুন, ও বানাক। চান টান হয়ে গেছে, হয়ে পুজোও তো হয়ে গেল দেখলেন। আর এখন খাবার ঘরে চলে এসেছি। এখানে ভাত, আর এখানে মাটন কষা। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর বাইরে বিভৎস একটা ভ্যাপসা গরম পড়েছে। চলুন খেয়ে নিই তাহলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 8:15 হয়ে গেছে। মেয়ে এই জাস্ট পড়ে ফিরলো, আর এখন একটু স্টেশন বাজারের দিকে যাচ্ছি, একটু দরকার আছে। কী দরকার আছে না আছে সব এসে দেখাচ্ছি। রাস্তায় বেরিয়ে কতটা কি ক্যাপচার করতে পারবো জানি না। চলুন তাহলে। দিয়ে খেয়ে নে। র্যাপিং পেপার দিয়ে দিন। র্যাপিং পেপার দাও ওকে। দুটো দিলে হয়ে যাবে। গাড়িটা একটু দূরে দাঁড় করে রাখো। 10 টাকা। গাড়িটা একটু দূরে দাঁড় করে রাখো। আপনাদের উদ্যোগকে ধ্বনিত করুন, এগিয়ে আসুন এবং এই আহ্বানকে সমর্থন করে আপনারা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা জানেন গোটা রাজ্যব্যাপী যেভাবে নারী নির্যাতন ঘটছে এবং 9টা থেকে 10টার মধ্যে বাড়ি যেতে হবে। নয় ফ্রেন্ডস, আমাদের এখানে 9টা থেকে 10টা কারেন্ট থাকবে না অ্যানাউন্স করছে। আর 9টা থেকে 10টা সমস্ত লাইট অফ করে মোমবাতি জ্বালাতে বলছে, ঘরে ঘরে মিছিলে করতে সামিল হতে বলছে। তাই আমরা দৌড়াচ্ছি 9টা থেকে 10টার মধ্যে বাড়ি ফিরতে পারবো কি না। এখন আমরা বেরিয়েছি একটু ফুচকা খাবো। চলুন তাড়াতাড়ি, কথা বলবো না। হ্যাঁ, আমরা এখন খুব দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছি, কারণ এখানে বলছে লাইট অফ করতে 9টা থেকে 10টা 1 ঘন্টা। এখানে মিষ্টি এনেছি, এই যে এখানে মিষ্টি এনেছি। আর মিষ্টিটা কেন এনেছি সেসব কালকে জানবেন। আর এখানে লোটে চকোপাই আছে, চিপস আছে, আর একটা ফ্রুটির বোতল আছে। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে চলুন দেখিয়ে দিই কী এনেছি। হাঁপাচ্ছি জানেন তো, এত গরম। কী হলো, এসিটা দে বিপিন তাড়াতাড়ি।
আমার মেয়েটা মানে আগের কাজ আগে করে না। এই যে এই 6টা মোমবাতি এনেছি, মোমবাতি জ্বালতে বলছে। আর পেন এনেছি 12টা। ওইসব টিচার ম্যাম বার করতে হবে না কিছু, না আমি দেখবো। টিচার ম্যামদের দেবে, তাই 12টা পেন এনেছি। এই হচ্ছে ব্যাপার, ব্যাস আর কিছুই নেই। তা চলুন, দেখুন আমাদের বাড়িতে সব লাইট অফ করে আমরা মোমবাতি জ্বেলে দিয়েছি। হ্যাঁ, সব জায়গায় আমরা লাইট অফ করে দিয়েছি, দিয়ে আমরা মোমবাতি জ্বেলে দিয়েছি। খাবার ঘরে টেবিলের ওপর জ্বেলেছি, বসার ঘরে টেবিলের ওপর জ্বেলেছি, তারপর আমাদের শোবার ঘরে জ্বেলেছি, তারপরে নিচেও দেখবেন নিচেও জ্বেলেছি। নিচে বাইরের লাইট এখান দিয়ে বাবা হোঁচটকে পড়েই যাবে। এই যে নিচে যেহেতু বাইরের লাইটটা অফ করে দিয়েছি, তাই নিচেও জ্বেলেছি একটা মোমবাতি। চলুন, আমরাও চাই তাড়াতাড়ি জাস্টিস, বিচার চাই আমরাও খুব তাড়াতাড়ি। খুব দরদর করে ঘেমে যাচ্ছি, কিন্তু ফ্যান তো চালানো যাচ্ছে না। মোমবাতি জ্বেলেছি সারা ঘরে, ওদিকেও একটা জ্বেলে দিয়েছি, কেন রান্নার বেগুন ভাজা করব, বেগুন কাটলাম, মাছে নুন হলুদ মাখালাম, সেই জন্য। যাই হোক, তা আজকে যার জন্য সারা বিশ্বকে বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, তারা যেন 1 ঘন্টার জন্য কারেন্ট নিজেদের লাইট অফ করে, বৈদ্যুতিক লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে, মানে তিলোত্তমার জন্য, কলকাতা তিলোত্তমার জন্য যেন, জাস্টিসের জন্য একটু যেন সোচ্চার হয় সম্মেলনে, মানে সবাই মিলে যেন একটু জেগে ওঠে, সেই জন্যই এইটা করা। আমরা কোভিডের সময়, কোভিড পজিটিভ যখন হয়েছিল, তখনও আমরা করেছিলাম কিছুক্ষণের জন্য। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যখন বলেছিলেন, তখনও আমরা করেছিলাম। তো এটা এমন কোনো ব্যাপার না, এটা আমরা খুব আনন্দ সহকারেই করতে পারি। কি এটা কোথায় ছিল? নিচে যেটা মোমবাতি ছিল সেটা লাগানো কথা ছিল, ওটা ওখানেই পড়েছিল। তা যাই হোক, তা চলুন, আমরা তো মোমবাতি জ্বেলেছি, আমরা প্রত্যেকে চাই জাস্টিসটা খুব তাড়াতাড়ি যেন হয়, সুবিচারটা যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। একজন তো ধরা পড়েছে, কিন্তু একজনই তো নয়, অনেক বড়ই কালপিটের অনেক ব্যাপার আছে। প্রত্যেকে যেন শাস্তি পায়, যারা যারা এর মধ্যে ছিল, প্রত্যেকে যেন বিচারটা যেন খুব তাড়াতাড়ি হয়, আমরা সবাই চাইছি। উই ওয়ান্ট জাস্টিস, এটা আমরা সবাই চাই। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গরমে দরদর করে ঘাম হচ্ছে। তিলোত্তমা মেয়েটার কাছে এটা তো কিছুই না, ও যে কষ্টটা পেয়েছে, যে কষ্টটা পেয়ে মারা গেছে, এই যে আমাদের গরম যে কষ্ট, আমাদের কিছুই না, খুবই সামান্য। তবু আমরা আশা করি, ভগবানের কাছে প্রে করি, তিলোত্তমার যেন উপযুক্ত যেন বিচারটা পায়। সে, তার বাবা মা যেন, সে তো আর পাবে না, তার তো যার হওয়ার সে তো চলেই গেছে, কিন্তু তার বাবা মা যেন, তার হয়ে সেই বিচারটা যেন তার বাবা মা দেখতে পায়, তবু তার আত্মার শান্তি তো পাবে। তা যাই হোক, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাই চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আরেকবার বলবো, উই ওয়ান্ট জাস্টিস।